আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব অ্যাক্রিলিক কালার নিয়ে। তো অ্যাক্রিলিক কালার কি, এর বৈশিষ্ট্য কি, এটা কিভাবে ব্যবহার করা যায়, কোন কোন কাজে ব্যবহার করা যায়, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অ্যাক্রিলিক রংটা হচ্ছে একটা বহুমুখী রং, যেটা দ্রুত শুকায় এবং সহজে বিভিন্ন কালারের সঙ্গে মিশ্রিত হয় এবং আমাদের বিভিন্নভাবে এটা হেল্প করে। অ্যাক্রিলিক রং একটি বহুমুখী রং এবং দ্রুত শুকানো রং, যা অ্যাক্রিলিক পলিমার ইমালশন থেকে তৈরি। এটি জলীয় মাধ্যমের সঙ্গে মিশে যায়, তবে শুকনোর পরে এটা জল বিরোধী হয়ে যায়। এটাই হচ্ছে আসল বৈশিষ্ট্য। অ্যাক্রিলিক অ্যাক্রিলিক রঙের বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্রুত শুকায় যায়। এটা মূলত একটা পেন্টিং করার পরে 10 থেকে 20 মিনিটের মধ্যে এটা কমপ্লিটলি শুকায় যায় এবং শুকায় গেলে আমরা এটা জল নিরোধক হয়ে যায়, যেটা আসলে একজন পেন্টিং শিল্পীর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাক্রিলিক কালারটা মূলত বহুমুখী ব্যবহার করা যায়। এটা ক্যানভাস, পেপার, কাঠ এবং মেটাল সহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। এটা জল দিয়ে পাতলা করে ব্যবহার করা যায়, আবার এটা ঘন করে আমরা টেক্সচার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। শুকানোর পরে এটা জল বিরোধী হয়ে যায় এবং এটা দীর্ঘস্থায়িত্ব দেয়। এটা এটা মূলত ফেডিং বা বিবর্ণ হওয়ার প্রবণতা এখানে কম। উজ্জ্বলতা ও রঙের গভীরতা, রঙগুলি উজ্জ্বল ও প্রাণবন্ত হয়, যেটা আসলে একটা পেইন্টিংয়ের জন্য একটা মূল উপাদান। বিভিন্ন স্তরে লেয়ারিং এবং মিশ্রণের সুবিধা এখানে। অ্যাক্রিলিক রঙের ব্যবহার নিয়ে আমরা এখন কথা বলবো। পেইন্টিং ও আর্ট ওয়ার্ক, এখানে মূলত বিমূর্ত চিত্র, পোস্টেড, প্রাকৃতিক দৃশ্য বা আধুনিক কোনো চিত্রকলায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবং ডিআইওয়াই যে প্রজেক্ট, এই প্রজেক্টগুলো আমরা জানি যে এগুলো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়, কাঁচ, প্লাস্টিক বা কাঠের জিনিসে। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাক্রিলিক কালারটা প্রযোজ্য, সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ক্রাফটিং এবং হ্যান্ডমেড জিনিসপত্র, হস্তশিল্পর যে জায়গাটা আছে, হস্তশিল্প, ঘর সাজানোর কাজে অ্যাক্রিলিক কালার অত্যন্ত জনপ্রিয়, কারণ এটা অনেক উজ্জ্বল হয়, অনেক তাড়াতাড়ি শুকে যায় এবং রং বিবর্ণ হয় না সহজে, এবং এটা জল নিরোধক হয়, যার কারণে অ্যাক্রিলিক কালারটা যারা পেইন্টিং করে তারা খুব পছন্দ করে। টেক্সচার আর্টের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, বিভিন্ন মিডিয়ায় মিশিয়ে টেক্সচার তৈরি করা যায়, যেমন জেল, মিডিয়া বা পেস্ট। এখন আমরা জানবো যে অ্যাক্রিলিক কালারের আসলে সুবিধাগুলো কি। সুবিধা হচ্ছে এটা সহজলভ্য এবং সাশ্রয়ী, যেটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একজন শিল্পীর। এটা কম বিষাক্ততা, তেল রঙের মতো বিষাক্ত দ্রব্যের প্রয়োজন নাই এর মধ্যে। রঙের স্থায়িত্ব, এটা মূলত সাধারণ যে কোনো রঙের চেয়েও অনেক বেশি স্থায়িত্ব অ্যাক্রিলিক কালারের হয়ে থাকে। অ্যাক্রিলিক অ্যাক্রিলিক কালারটা জল এবং সাবান দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আমরা এখন কিছু অ্যাক্রিলিক কালার ব্যবহারের টিপস নিব। মূলত দ্রুত রং শুকানোর কারণে রং মিশ্রণের সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যে অতিরিক্ত রং যাতে আমরা ব্যবহার না করি, যতটুকু প্রয়োজন ততটুকুই যাতে আমরা ব্যবহার করি। প্যাস্টেলের রং শুকিয়ে গেলে আবার ব্যবহার করা যায় না, এজন্য আমরা একটু খেয়াল রাখবো যে যাতে একবার রং ব্যবহার করলে
ওইটুকু যাতে আমরা ইউজ করি, পরবর্তীতে আবার আমরা ব্যবহার করার জন্য আবার ইউজ করব। এভাবে একবারে যদি আমরা বাহির করে নেই, এটা শুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা হালকা স্প্রে দিতে পারি। স্প্রে যদি আমরা হালকা ব্যবহার করি, পানির স্প্রে, তাহলে হয়তো কিছুটা আমরা সহজে কাজগুলো করতে পারবো। রঙের তীব্রতা বাড়াতে প্রাইমার বা গ্যাসও ব্যবহার করা যেতে পারে। এটা মিক্সচার আকারে বার্নিশ দিয়ে শেষ স্তরে যদি কোট করলে আর্ট ওয়ার্কের স্থায়িত্ব বাড়ে। আমরা জানি যে একটা আর্টের দীর্ঘস্থায়িত্ব অনেক ইম্পর্টেন্ট, যার কারণে আমরা বার্নিশ ব্যবহার করতে পারি। অ্যাক্রিলিক কালারের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন দ্রুত শুকানোর কারণে এখানে দীর্ঘমেয়াদী মিশ্রণ বা লেয়ার তৈরি করাটা কঠিন হয়ে যায়। তেল রঙের মতো মসৃণ ও জমকালো ফিনিশ পাওয়া যায় না, এবং শুকানোর পর রঙের কিছুটা পরিবর্তন হতে পারে, যেমন গাঢ় হওয়া। সর্বশেষে বলা যায় যে অ্যাক্রিলিক রং তার বহুমুখিতার জন্য, উজ্জ্বলতা এবং দ্রুত শুকানোর কারণে, এসব বৈশিষ্ট্যের কারণে শিল্পীদের কাছে অ্যাক্রিলিক কালারটা অনেক জনপ্রিয়। এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং একইভাবে পেশাদার শিল্পী এবং যারা শুরু করা থেকে শৌখিন শিল্পী পর্যন্ত এই অ্যাক্রিলিক কালারটা খুব বেশি ব্যবহার করা হয়। এবং যেহেতু এটা সহজলভ্য, যার কারণে অ্যাক্রিলিক কালারের প্রচলনটা অনেক বেশি। তো আমরা সঠিক মাধ্যম ও পদ্ধতি অনুসরণ করলে এটি দিয়ে অসাধারণ শিল্পকর্ম তৈরি করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই আমরা অ্যাক্রিলিক কালার নিয়ে আলোচনা করলাম। আবার দেখা হবে অন্য একটা টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।